জিআরএনএন বা জেনারেলাইজড রিগ্রেশন নিউরাল নেটওয়ার্কস, এটা মেনলি হচ্ছে আমরা যে রিগ্রেশন করতাম মেশিন লার্নিং এ দেখছিলাম মিডের টপিকে রিগ্রেশন, সেটা হচ্ছে আমরা নিউরাল নেটওয়ার্ক দিয়ে কিভাবে অ্যাচিভ করব সেই জিনিসটা। তাহলে দেখেন, রিগ্রেশনের জন্য যে নিউরাল নেটওয়ার্ক সেটার কনফিগারেশনটা কিরকম, যে আমাদের একটা ইনপুট লেয়ার থাকবে, তারপর সেখানে হচ্ছে একটা হিডেন লেয়ার থাকবে, যে হিডেন লেয়ারের কাজ হচ্ছে এই ওয়েটগুলোকে হচ্ছে ক্যালকুলেট করা। দেন হচ্ছে আমার একটা সামেশন লেয়ার থাকবে, সামেশন লেয়ারের কাজ হচ্ছে এই ওয়েট আর হচ্ছে এই ভ্যালুটাকে মাল্টিপ্লাই করে একটা সামেশন করা, আর আরেকটা হচ্ছে এখানে শুধুমাত্র এই ভ্যালুগুলা সামেশন করা। ভ্যালুগুলা কি আমরা সামনে দেখবো এক্সাম্পল দিয়ে। আর ফাইনালি হচ্ছে আমার আউটপুট লেয়ারে থাকবে কি, এই যে লাস্টে সামেশন লেয়ার থেকে যে দুইটা রেজাল্ট পাইলাম এস ডব্লিউ আর এস এস, এই দুইটার হচ্ছে একটা অনুপাত নেওয়া। এই জিনিসটাই হচ্ছে আমাদের ফাইনাল রিগ্রেশনের রেজাল্ট। তো আর ওয়েট ক্যালকুলেশনের ফর্মুলাটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডি স্কোয়ার বাই হচ্ছে 2 সিগমা স্কোয়ার, যেখানে ডি হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্সের বর্গ আর সিগমা স্কোয়ার হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, তাহলে আমরা এখানে হচ্ছে দেখি যে একটা এক্সাম্পল ইনপুটে আছে। দেখেন, এটা ফার্স্ট হচ্ছে ওয়ান ডাইমেনশন ডেটার জন্য একটা এক্সাম্পল দেখতেছি, সেকেন্ড এক্সাম্পলটা আবার টু ডাইমেনশন ডেটার জন্য, ওইটা সহ দেখবো আর কি। তাহলে এখানে প্রথমে যেটা দেওয়া ইনপুট আর হচ্ছে করেসপন্ডিং আউটপুট দেওয়া আছে, এরপর চাওয়া হয়েছে যে একটা নির্দিষ্ট ইনপুট 5-এর জন্য আউটপুট কত হবে, এই নির্দিষ্ট ইনপুট 5-এর জন্য আউটপুট কত হবে এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, যে স্টেপ 1 এর কাজ হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান ডিসটেন্সগুলো বের করা। কোথা থেকে বের করব, এই যে 5-এর সাপেক্ষে আমাদের যে কটা ইনপুট আছে তার হচ্ছে ইউক্লিডিয়ান ডিসটেন্স বের করব। তাহলে প্রথম ডেটার ইউক্লিডিয়ান ডিসটেন্স হচ্ছে 5 - 2 হোল স্কয়ার, দ্বিতীয় ডেটার ইউক্লিডিয়ান ডিসটেন্স হচ্ছে 5 - 4 হোল স্কয়ার, তৃতীয় ডেটার জন্য ইউক্লিডিয়ান ডিসটেন্স হচ্ছে 5 - 6 হোল স্কয়ার, আর চতুর্থ ডেটার জন্য ইউক্লিডিয়ান ডিসটেন্স হচ্ছে 5 - 8 হোল স্কয়ার। তো আমরা হচ্ছে ডিসটেন্সের বর্গটাকে রেখে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু আমাদের ফাইনালি যখন ওয়েট ক্যালকুলেশন করবো, এই যে ওয়েট ডব্লিউ আই সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ডিআই স্কোয়ার, এই যে ডিস্টেন্সের বর্গ, তাহলে আমরা হচ্ছে বর্গ হিসেবে রেখে দেবো বাই হচ্ছে 2 সিগমা স্কোয়ার। আচ্ছা, স্টেপ 2 এর হচ্ছে কি আমার অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করে হচ্ছে ওয়েটস গুলাকে ক্যালকুলেট করা। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে সিগমা ইকুয়াল টু 1, কিছু দেওয়া না থাকলে আমরা সিগমা ইকুয়াল টু 1 ধরে নিব। তাহলে তার ভিত্তিতে হচ্ছে আমার W1 W2 W3 W4 এই জিনিসগুলো আসলো। তাহলে আমি যদি একটা জিনিস দেখাই যে W1 কিভাবে আসছে, W1 সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস D1 স্কোয়ার, আমরা পাইছি হচ্ছে 9, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 9 বাই হচ্ছে 2 ইন্টু সিগমা স্কোয়ার, তাহলে 2 ইন্টু হচ্ছে 1 স্কোয়ার। এইখান থেকে হচ্ছে আপনি ক্যালকুলেট যদি করেন তাহলে হচ্ছে এটার ওয়েট আসবে 0.01। এভাবে হচ্ছে আমাদের বাকি জিনিসগুলো আসছে। আমি আরেকটা দেখাই, ধরেন W3 ই টু দি পাওয়ার মাইনাস D3 স্কোয়ার কত হচ্ছে এখানে 1, তাহলে 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইন্টু সিগমা স্কোয়ার 1 স্কোয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 0.6। এইভাবে হচ্ছে ওয়েটগুলো পাচ্ছি। এরপরে স্টেপে 3 তে কি, যে আমার হচ্ছে ওয়েটগুলার সামেশন বের করতে হবে। ওই যে আমাদের হচ্ছে চিত্রে যেটা ছিল যে সামেশন অফ পিআই, এটা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে সামেশন অফ ওয়েটগুলো বোঝাচ্ছে। ঠিক আছে, এটা কাজ। আর আরেকটা অংশে ছিল যে আমার সামেশন অফ পিআই, আর একটা ছিল হচ্ছে এখানে এই যে পিআই আর হচ্ছে ডব্লিউআই। সো এখানে হচ্ছে ডব্লিউ বলতে অ্যাকচুয়ালি এখানে মানে এই চিত্রতে হচ্ছে আউটপুটটাকে বোঝানো হচ্ছে আর কি, আউটপুট অংশটাকে। এই যে আমাদের হচ্ছে এই ডেটাগুলো যে আউটপুট দেওয়া আছে এই জিনিসটা হচ্ছে এখানে মাল্টিপ্লাই হবে। তাহলে এখানে যেটা হচ্ছে যে এই যে সামেশন অফ হচ্ছে ওয়াই ডব্লিউ হইতেছে। হ্যাঁ, তাহলে সামেশন অফ ওয়াই ডব্লিউ যদি হয়, তাহলে এখানে হচ্ছে দেখেন যে আমার প্রথমটার জন্য আউটপুট হচ্ছে 3, আর প্রথমটার জন্য আমরা ওয়েট পাইছি 0.01, এই দুইটা হচ্ছে গুণ হবে, যে 0.01 ইন্টু হচ্ছে 3, এটা গুণ হইলো। দ্বিতীয় ডেটার জন্য হচ্ছে আমার আউটপুট 5, আর তার সাথে আমরা ওয়েট পাইছি হচ্ছে 0.6, তাহলে এই দুইটা গুণ হবে, 0.6 ইন্টু হচ্ছে 5। তৃতীয় ডেটার জন্য হচ্ছে আমার আউটপুট 7 আর ওয়েট পাইছি 0.6, তাহলে 0.6 ইন্টু 7, এভাবে গুণ হয়ে যোগ হইলো, রেজাল্ট পাইলাম হচ্ছে 7.32। নেক্সট হচ্ছে আমার এই 7.32 আর হচ্ছে এই যে ওয়েটগুলোর যোগফল 1.22, এই দুইটাকে হচ্ছে আমরা যদি ডিভাইড করি তাহলে রেজাল্ট পেলাম 6, তার মানে হচ্ছে আমাদের প্রেডিক্টেড আউটপুট হবে 6। তাহলে আমাদের ইনপুট হচ্ছে 5 ছিল, এই 5-এর জন্য আমরা হচ্ছে আউটপুট পাইলাম 6, আউটপুট পেলাম হচ্ছে 6। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা এক্সাম্পল যেখানে আমাদের ইনপুট আছে হচ্ছে 2 ডাইমেনশনে, আর সিগমা দেওয়া আছে হচ্ছে স্মুথিং প্যারামিটার 1, আর আমাদের হচ্ছে আউটপুট প্রেডিক্ট করতে হবে এই ইনপুটটার জন্য x ইকুয়াল টু 2,2 এর জন্য। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই 2,2 থেকে এই প্রত্যেকটা ইনপুটের হচ্ছে ডিস্টেন্সের বর্গ বের করা, মানে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের বর্গ।
তাহলে সেই কাজটাই করা হয়েছে, এই যে 2 মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে এই 2 মাইনাস হচ্ছে এই 2 হোল স্কোয়ার, তাহলে এখানে 1 আসতেছে। আবার 2 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 মাইনাস 3 হোল স্কোয়ার, এখানে 1 আসতেছে। 2 মাইনাস 3 হোল স্কোয়ার, 2 মাইনাস 3 হোল স্কোয়ার, আবার হচ্ছে এই যে 2 মাইনাস 4 হোল স্কোয়ার, তাহলে এখান থেকে হচ্ছে 5 আসতেছে। এরপরে হচ্ছে আমাদের কাজ কি, যে আরবিএফ ভ্যালু, আরবিএফ ভ্যালু বলতে হচ্ছে ওই ওয়েটটাকেই বোঝানো হয়েছে। ডব্লিউ আই সমান হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস হচ্ছে ডি আই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2 সিগমা স্কোয়ার। হ্যাঁ, আর আরবিএফ এর মিনিংটা হচ্ছে যে এখানে আছে দেখেন, রেডিয়াল বেস ফাংশন, এটাকে হচ্ছে আরবিএফ বলা হচ্ছে। এই যে আমাদের এই ফাংশন থেকে যে হচ্ছে ওয়েটগুলো বের হচ্ছে, এগুলাকে হচ্ছে আমরা রেডিয়াল বেস ফাংশন বা হচ্ছে ডব্লিউ আই বলতেছি। ঠিক আছে, এই ওয়েটগুলাই হচ্ছে এখানে যাচ্ছে। তো এই জায়গায় হচ্ছে একটু নোটেশনগুলো ভুল দেওয়া, এখানে হচ্ছে ডব্লিউ আই হবে, আর এখানে হচ্ছে অ্যাকচুয়ালি ডব্লিউ আই ইন্টু হচ্ছে আমাদের যে আউটপুট গুলা, হ্যাঁ ওয়াই গুলা, সেগুলো হবে, এরকম হবে আর কি। আচ্ছা, তাহলে আমাদের ডিস্টেন্স বের করার পর আমাদের কাজ হচ্ছে এই ওয়েট গুলাকে বের করা। এই যে ই টু দি পাওয়ার মাইনাস প্রথমটা ডিস্টেন্স হচ্ছে 1 1 ডিভাইডেড বাই 2 ইন্টু সিগমা স্কোয়ার, তাহলে আসে হচ্ছে এরকম। আবার শেষেরটার জন্য ই টু দি পাওয়ার মাইনাস ডিস্টেন্সের বর্গ হচ্ছে 5 ডিভাইডেড বাই 2 ইন্টু সিগমা স্কোয়ার, এখান থেকে আসে হচ্ছে এটা। নেক্সট হচ্ছে আমাদের কাজ কি, এই তিনটা ওয়েটের হচ্ছে সামেশন বের করা, যেটা নিচে দেওয়া হয়েছে। আর এইখান থেকে যে রেজাল্টগুলো পাচ্ছি এটার সাথে হচ্ছে এই আউটপুটগুলোকে গুণ করে করে লেখা, এই যে। তাহলে সেই জিনিসটা হচ্ছে যে এখানে দেখানো হয়েছে, এই যে 0.6065 তার সাথে আউটপুট গুণ হয়েছে 3, 0.6065 তার সাথে আউটপুট গুণ হয়েছে 6, 0.0821 তার সাথে হচ্ছে যে আউটপুট গুণ হয়েছে 9, 369, এই যে 3, এই যে 6, এই যে 9। আর নিচে হচ্ছে জাস্ট ওয়েটগুলোর যোগফল, এখান থেকে যে রেজাল্ট পাচ্ছি 4.79, এটাই হচ্ছে আমাদের মডেলের আউটপুট। এই ইনপুটের জন্য হচ্ছে আমার মডেলের প্রেডিক্টেড আউটপুট হচ্ছে এটা।